বাংলাদেশ এয়ারপোর্টে ৩১,০০০-এরও বেশি মালয়েশিয়াগামী কর্মীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। শত শত মিডিয়া সেখানে ভিড় জমিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে একজন কর্তৃপক্ষ বা দায়িত্ববান কর্তৃপক্ষ, বাংলাদেশের দায়িত্ববান কর্তৃপক্ষ, তাদের কিন্তু টনক নড়েনি, বা তারা কিন্তু তাদের হুঁশ ফেরেনি, তাদের জ্ঞান ফেরেনি, বা তারা কিন্তু একটু অনুতপ্ত হয়নি। কিন্তু আমরা দেখেছি যে চোরের মার বড় গলা, মাঝে মাঝেই কিন্তু তারা অনলাইনে বা সংসদে দাঁড়িয়েও অনেক কথা বলে, কিন্তু এই সমস্ত চোরের বাচ্চা চোরদের পদত্যাগ দাবি ছাড়া আর আমরা কিছু করতে পারি না। এই সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, প্রত্যেকটা ব্যক্তির পদত্যাগ করা উচিত, এবং আমাদের দাবি থাকবে প্রত্যেকটা ব্যক্তিকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ কি, তারা অপদার্থ, তারা একদম অকর্মণ্য, তাদের দিয়ে কোনো কাজই হবে না। প্রবাসীদের ভাগ্য নিয়ে খেলা। শেষমেশ ৩১,০০০ প্রবাসী, ৩১,০০০-এর বেশি প্রবাসী, আপনাদের হিসেবে অনলাইনের বা মিডিয়ায় আমরা সংবাদ দেখেছি সেখানে যে ৩১,০০০-এর বেশি প্রবাসী তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু এই স্বপ্ন ভাঙার পিছনে নাকি আবার ৪ এমপির নাম উঠে এসেছে সেই আমাদের সংবাদ মিডিয়ায়, সে প্রভাবশালী ৪ এমপির নাম উঠে এসেছে। এই সমস্ত এমপি কারা আপনারা একটু দেখেন যে এই এমপি গুলো কারা। সে শ্রম বাজার নিয়ে ৪ এমপি রমরমা ব্যবসা বাণিজ্য করেছে। ৪ জন এমপি এখানে বাংলাদেশের মানুষকে বিক্রি করে বা বাংলাদেশের মানুষের রক্ত চুষে তারা রমরমা বিজনেস করেছে। এই সমস্ত এমপিদের মুখে জুতার বাড়ি। দেখেন 5M ইন্টারন্যাশনালের মাসুদ উদ্দিন চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি কোন জায়গার এমপি জানি না, এটা অনলাইনে এসেছে। 5M ইন্টারন্যাশনালের মালিক, তিনি ছাড়পত্র দিয়েছেন, কর্মীদের ছাড়পত্র দিয়েছেন ৮,৫৯২ জনকে। নিজামুদ্দিন হাজারি এনার যে এজেন্সি, সেই এজেন্সির নাম হচ্ছে সিনিকদা ওভারসিজ, তিনি ছাড়পত্র দিয়েছেন ৭,৮৬৯ জনকে তিনি ছাড়পত্র দিয়েছেন। এখানে আরেকজন আছে বেনজির আহমেদ ইন্টারন্যাশনাল, তিনি ছাড়পত্র দিয়েছেন ৭,৮৪৯ জনকে তিনি ছাড়পত্র দিয়েছেন। আবার এখানে আরেকজন এমপি, প্রভাবশালী এমপি, তাকে আমি চিনি, তেনার নাম হচ্ছে মুস্তফা কামালের স্ত্রীর একটা এজেন্সি আছে, আপনার এজেন্সি আছে, সেই এজেন্সির নাম হচ্ছে অরবিটাল এন্টারপ্রাইজ, তিনি দিয়েছেন ৭,১৫২ কর্মীর ছাড়পত্র। এরা রমরমা ব্যবসা বাণিজ্য করেছে। মালয়েশিয়া যাওয়ার ব্যয় সরকার নির্ধারণ করেছিল কত? 78,990 টাকা অনলি, কিন্তু তারা নিয়েছে, এই সমস্ত এজেন্সি নিয়েছে কত? ৫ লাখ থেকে ৭ লাখ টাকা করে নিয়েও তারা কিন্তু এই শ্রমিকদের সাথে একটা প্রতারণা করেছে। তথাপি বাংলাদেশের কিছু মানুষের আশা ভঙ্গ করে দিয়েছে। গরিব মানুষ যারা গরু ছাগল বিক্রি করে, জমি বন্ধক রেখে, বা বাড়ি ঘর দরজা বিক্রি করে, ধার করে, বা ব্যাংক লোন নিয়ে বিভিন্নভাবে যারা স্বপ্ন দেখেছিল যে মালয়েশিয়াতে আসবে, কিন্তু তাদের সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। যারা কিন্তু ভুয়া টিকিট ধরে দিয়েছে এই প্যাসেঞ্জারদের, মালয়েশিয়াগামী যারা কর্মী ছিল তাদেরকে কিন্তু ভুয়া টিকিট একটা ধরিয়ে দিয়েছে। ভুয়া টিকিট ধরিয়ে দিয়ে তারা কিন্তু এয়ারপোর্টে এসে আবার সেটা রিটার্ন গিয়েছে। হাজার হাজার প্রবাসী, হাজার হাজার ফ্যামিলি, যে সব ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলিতে হয়তো বা দেখা যায় ১০-১২ জন লোক থাকে, কিন্তু ১০-১২ জন লোকের জন্য একটা কত বড় একটা দুজকখানা সৃষ্টি করে দিয়েছে এই সব এজেন্সি, বা এই সমস্ত রমরমা, বা এই সমস্ত টাকা লোভী, এই সমস্ত পাষাণ্ড জানোয়ারদের কারণে যে কত বড় একটা ক্ষতি হয়েছে। এই ক্ষতির দায়ভার কার, বা এই ক্ষতির দায়ভার কে দিবে? এই ক্ষতির দায়ভার কে দিবে এবং এই টাকাগুলো কে দেবে? বাংলাদেশের অনেক মন্ত্রী, অনেক মিনিস্টারকে আমরা সংসদে বক্তব্য দিতে শুনি যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, বা বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল রেখেছে এই প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ যদি ঠিক না থাকতো, বা প্রবাসীরা বাংলাদেশে যদি রেমিটেন্স না বাড়াইতো, তাহলে বাংলাদেশ কবে দেউলিয়া হয়ে যেত, এমন বক্তব্য আমরা শুনি। সেই এয়ারপোর্টে হাজার হাজার প্রবাসীর স্বপ্ন ভেঙে একদম চুরমার হয়ে গেল। এর জন্য কোন একটা জানোয়ার একটা বিবৃতি দিল না। এই সমস্ত জানোয়াররা যদি এই সংসদে থাকে, কি হবে? বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই যে বাংলাদেশের মানুষের না হইলেও এজেন্সির হিসাবে ৩১,০০০, কিন্তু ৩১,০০০-এর অনেক বেশি না হলেও ৬০,০০০ হবে, মিনিমাম ৬০,০০০ হবে। এই ৬০,০০০ মানুষের স্বপ্ন ভেঙে যে একদম চুরমার করে দিল, স্বপ্ন যে ভেঙে দিল, বা এদের যে একদম পথে বসিয়ে দিল, এই বিচার বা এই দায়ভার কে নেবে এবং তাদের টাকা কিভাবে তারা
ফেরত পাবে। এটা সরকারের কাছে দাবি থাকবে, সরকারের একদম উচ্চ পর্যায়ের ব্যক্তি যারা তাদের কাছে দাবি থাকবে এই সমস্ত প্রবাসী ক্ষতিগ্রস্ত যারা আসতে পারেনি মালয়েশিয়ায় তাদেরকে তাদের টাকা একদম পাই টু পাই করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। আমি আর আপনি হয়তো বা কিছু করতে পারবো না, কিন্তু নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি এবং রাস্তায় বাংলাদেশে যারা আছে তারা সবাই রাস্তায় নেমে আসুক, যারা প্রতারিত হয়েছে তারা রাস্তায় নেমে আসুক। এখনো রাস্তায় কেন নামছে না প্রবাসীরা? যারা এই মালয়েশিয়াগামী প্রবাসী ছিল 31,000 পরিবার রাস্তায় নেমে আসুক। আমাদের উচিত এখন আন্দোলন করা, বাংলাদেশে চরম একটা আন্দোলন করা এই প্রবাসী মানে মালয়েশিয়াগামী প্রবাসীদের নিয়ে দেশের তারা সিন্ডিকেট একদম ভেঙে চুরমার করে দিতে হবে। হ্যাঁ, এটা পারবে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ট্রাই করে চেষ্টা করে তাহলে পারবে, তা না হলে কিন্তু পারবে না। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর পর্যন্ত দেওয়ার জন্য আমাদের কিন্তু কড়া চরম আন্দোলন করতে হবে।